হ্যালো বন্ধুরা, চলো দেখে আসি কিপটা হানিমুন নাটকটি অনেক সুন্দর হবে। আমরা প্রথমবার মালয়েশিয়া হানিমুন করতে, তুমি দেখছো কত বড় বড় দালান কোঠা? হ্যাঁ জানিস তোমার। আরে কানবো না, কি করব? কি কইতাছো তুমি? বিমানের ড্রাইভার ভাড়াই বা বেশি নিল কেমনে? ও জুলেখা, তুমি না কিছুই বুঝো না। গ্যাস নিতে দেখছো, কোথাও তেল নিতে দেখছো? বিমান চলছে কিসে? তাহলে কিছু বাটপারি করলো না আমাগুলোকে? আরে আল্লাহ রে আল্লাহ, এই কিপটা লোক কয় কি? আইছে যত টাকা খরচ হইছে সব তো দিছে আমার আব্বাই। তোমার পকেট থেকে তো কোনো টাকা খরচ। আর পুরো শরীরটা জ্বলে যাইতেছে, আমার খুব কষ্ট হইতেছে। তোমার আল্লাহ রে, কতগুলা টাকা খরচ হয়ে গেল। এই টাকাগুলো থাকলে আমি নাইছি, আমি না মজা করবো, ঘুরবো ফিরবো, খামো দামো। আবার এমনিতেই প্লেন ভাড়া বাবদ কতগুলি টাকা নষ্ট হয়েছে, এখন আবার গাও টাকা দিছে, তাতে কি? টাকাগুলো তো খরচ হইতেছে আমার পকেট থেকে। আমার একটা রিক্সাও নিতে পারবো। এগুলো তুমি কি কইতাছো মনসু? থেকে বেশি হাঁটছো, আমার বাড়ি থেকে তোমার বাড়ি তো 10 কিলোমিটার বেশি হইব। ঠিকই তো হাইটাইছ, তাহলে তো আর বেশি করে হাঁটা দরকার, কারণ হাঁটলে শরীরে বল আসবে। এখন এইখান থেকে গাড়ি ভাড়া দিতে গিয়ে যদি সব টাকা খরচ করে ফেলাই, তাহলে সত্যি সত্যি একটা ভালো হোটেল, একটা ভালো রুম লইবা তো? অবশ্যই ভালো হোটেলে ভালো রুম নিব। আর আমি আছি না, আমি তোমার হাঁটায় নিয়ে যাবো। আসো। 5 মিনিটের মধ্যে তোমার লোক না আইছে, আমার দুই চোখ যেদিকে যাবে আমি কিন্তু যাবো না। অসভ্য কথা। এ বংশু, বাংলাদেশি। ওহ, আমি জায়গায় পাঠাইছে। আসেন আমার সাথে। আরে কি যে ভালো লাগতেছে, এত সুন্দর রুম আর বিছানাটা দেখছো? থ্যাংক ইউ। শেষমেশ তুমি আমার একটা সুন্দর হোটেলে নিয়ে আসছো। বুঝছি। আর তুমি আমার জামাই, তুমি যদি জোর করে আমার ওখানে যায় আমাকে খাওয়ালে হবে। খাওন, তার মানে আবার এই বিদেশের মাটিতে আইও কি তুমি খাওয়ালে কিপটামি করবা? আচ্ছা ঠিক আছে, বসো, খাওয়ানোর ব্যবস্থা করতেছি। এসব কি? এ কি? দেশের থেকে ঢুকাইছি। আমি জানতাম বিদেশে যাওয়ার সাথে সাথে তুমি খাই শুরু করে খাও, পেটটা ঠান্ডা করো। বিদেশে খাওয়ানোর লেখা টাকা খরচ। আমি এলিয়েন, তুমি একটা এলিয়েনরে বিয়ে করছো, খুশি? রান খাও। ওইটা সেটা আমি খাই, তারপরে এটি ফলো। আরে বাবা, পচা কোথায়? হালকা একটু তাকে চাপ দিয়ে খাইলে আমার পেটটা খারাপ করবো না? ইস, আমি আজকে হানিমুনে, আমার যদি ক্লান্ত, সুন্দর করে একটা ঘুম দাও। এক ঘুমে কালকে উঠবা, কালকে সব। শোনা, আমি কিন্তু আব্বারে ফোন দিব। আব্বারে ফোন দেওয়া কম, আপনার কিপটা জামাই। আল্লাহ, দুনিয়াতে মেয়ে মানুষ কেন পাঠাইছিলা? সারাক্ষণ খালি খাই করে। জানলাই তো। রাইস, ডাল, ভর্তা। ভাই বিদেশের মাটিতে বাঙালি ভাই পেয়ে গেছি, আমার মনটা জুড়ে গেছে ভাই। ভাই বুকে দামে নেওয়ার জন্য আপনার কি কি লাগবে সেটা বলেন, ভাই ওই খাবার পাওয়া যাবে। আচ্ছা ভাই, তাহলে যদি ধরেন 2 জনের ভাত 8 টাকা, আর যদি ভাত ডাল ভর্তার সাথে শাকটা ভাজি, শাক সবজি, মাছ, গরুর মাংস, খাসির মাংস, এগুলো মুরগি খাসি যা যা আছে মিলায় টিলায় 2 জনের পরিমাণে দিয়ে। আপনি তাহলে একটু ওয়েট করেন, আমি আসতেছি। আচ্ছা ভাই, ঠিক আছে। দাম আছে 200 টাকা, আর এখানে কত কিছু অর্ডার দিলাম, মাত্র 100 টাকা দাম আসছে। শাক সবজি, 2 জনের ভাত এবং মাছ মাংস। কে বলছে মালয়েশিয়াতে খাবারের দাম সস্তা? বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে খাবারের দাম। যে এতগুলা খাবার নিলাম 100 টাকা দিয়ে, বাংলাদেশে হলে এই খাবারের দাম আসছে 1000 টাকা। হাইলামি করেন নাকি? আপনি না বললেন 100 টাকা? আরে ভাই, 100 টাকা তো এই। তার মানে মালয়েশিয়া 100 টাকা, মানে আমি এখানে 250 টাকার খাবার কিনে ফেলেছি। আমি এত টাকার খাবার নেবো না ভাই, খাবারটা ফেরত দেন। না ভাই, বিক্রি করা খাবার। যে আমি এত টাকার খাবার কিনছি, আমার লাথি দিয়ে ঘর থেকে বাইর করে দিব, আমার সংসার ভাঙে ফেরত দিয়ে দিতে হবে তো ভাই। সব খাবার ফেরত খান না, এখন আবার ভাত ডাল আলু ভর্তাই চাইতেছেন না? এলো না করে মালয়েশিয়া আইনি আজব লোক তো, পাগল। তোমার এতক্ষণ লাগলো খাবার আনতে? আমি গোসল করে কনফ্রেশ হয়ে বসে আছি, পেটের মধ্যে খাবার নিয়ে আসছো। অবশ্যই, তুমি না বললা যে গরম গরম খাবার খাইবা, এই জন্য গরম গরম খাবার নিয়ে আসছি। এই কি? আলু ভর্তা, আলু ভর্তা, ডাল। তুমি না আমারে বললা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছো? এগুলো তো দেখি আগের খাবারই। ভাত, আমি একটা বাঙালি রেস্টুরেন্ট পাইছি, তারা বললো আজকে স্পেশাল ভাত ডাল। সব খাও লইতো তা ভাত ডাল আলু ভর্তা। তুই দেশে আমার ভাত ডাল আলু ভর্তা খাও, তুই বিদেশে তো কিপটা আপনি রুমে? তুমি রুম মানে? এটা তো আমার রুম। আপনারা কি জোর করছেন দেখে আমার এখানে নিয়ে আসছে? আর থাকতে উনি সব কি বলতেছে? তুমি না আমারে বলছো হানিফ চাচা এই রুমের মধ্যে থাকে না? আমি তো ঘুমাই দিয়েছি। এসব কি বলতেছে মনসুর? হানিমুনে এসে কেউ না আমার। ওরে আল্লাহ রে, ও আল্লাহ, গিফটার করে গিফটার। কি যে ভালো হইছে চাচা, আমার বউ অজ্ঞান হয়ে গেছে। এই কি কষ্ট তা করে নিচ্ছে, অজ্ঞান না হইতো তাহলে পুরো যার একটা রুম নাও, রুমটা নেওয়া মানে তো খরচ না। পেটে যে পরিমাণ খিদা, একটু পরে যখন পেটে মুসার দিব, এমনি ঘুমের উড়ে দেবো। চাচার স্বভাব তো এক, আপনি মনে হচ্ছে খুব ভালো।
আপনি তো স্বাস্থ্যটা আমি এখন কোথায়? হানিফ চাচা কই? অন্য একটা রুম নাও, এই রুমে আমি থাকতে পারবো না। এখন যাও না, রুম নাও না। আমি এই রুমে থাকবো না, বাস ফাইনাল। জান এত রাত্রিবেলা আমি হার্ট অ্যাটাক করে মরে যাবো। আরে হানিমুন করতে এসা তোমার জামাই হার্ট অ্যাটাক করবো। আমরা তো হানিমুনে আসছি প্রেম করতে, রোমান্স করতে। বলবো মনসুর, মিষ্টি মিষ্টি কথা কি বলবো, ভালোবাসবো কিভাবে আমি তোমাকে? আরে যা করার সেটা বাড়িতে গিয়ে করবে, মালয়েশিয়া এসে প্রেম ভালোবাসা করার দরকার নেই। না না, দরকার নেই, টাকা আমি তোমারে দিতেছি। কি বলতেছো? টাকা তুমি দিবা? আলাদা রুমে আছি। ওরে আল্লাহ রে, কি কইতেছে এগুলা? এগুলো চাদর কেন? একটা যদি আরেকটা রুম নিলে টাকা খরচ হইব, সেই টাকা দিয়ে আমরা মালয়েশিয়া বিভিন্ন ভালোবাসা করুম। দিনের বেলা যদি আমরা প্রেম ভালোবাসা রোমান্স করি, তাহলে আমরা ঘুমবো কখন? আরে টাকা বাঁচানো এলাকার কত লজিক। আল্লাহ রে আল্লাহ, কেন যে কি রাত জায়গায় কথাবার্তা বন্ধ কর। এত কথা কইলে তো ঘুমাই ডিউটিতে যাইতে পারুম না, তখন কিন্তু সারাদিনই আমি ঘরে থাকুম। যাইবো। আল্লাহ রে আল্লাহ, আমি কার সাথে আসছি, কোথায় আসবো? এটা এর থেকে ভালো আমি দেশে থাকতাম, অন্তত আমি জামার সাথে আলাদা ঘুমাইতে পারতাম। হ্যাঁ আমি মনসুর, কিন্তু আপনি কে? আচ্ছা আপনার সাথে আমি কোন স্কুলে পড়ছি বলেন তো? আল্লাহ মন না এখনো চিনতে পারতেছি না। ও কি আমার বাড়ি হারিবা? না। আরে কি করছ তুই? আমার চিনতে পারতেছস না? আমি আগে যে মনে আসছিলাম, কি কর আমার নাকি কোনোদিন দেখাই নাই। আচ্ছা আপনি কি ওর বউ? ও তো আমার ভালো করে চিনতো, এখন কেন যে কইতেছে চিনতেছ না আমি বুঝতেছি। ঠিক আছে আচ্ছা, এত কইরা যেহেতু কইতেছে, একটু ঠিক করে চাই দাও। ও না চিনতে পারতেছি না। মোটা করে একটা মাইয়া ছিল, সব সময় বেঞ্চের পিছনে যায় বসতো, সব সময় শুধু খাইতো। আর আপনারা চেষ্টা করেন না তো, আপনি যতই চিনার চেষ্টা করবেন আমি আপনার চিনতেছি না, চিনেও না। ওই যে বসি তোর লগে যে পরিচয় করে দিছিলাম মালয়েশিয়া থেকে যখন বাড়িতে গেছিল। আমি চিনতেছি না। এই চলো তো। ওরে আল্লাহ রে, তোর কথা শুনে তো আমি তাহলে জোরাজোরি দরকার না, আপনি যান, আপনার কামে বুঝিগা। হ্যাঁ আমি যাইতাছি, কিন্তু ভাবি কি কই গেল? হ্যাঁ এই তুমি কি আসলে তারে চিনতে পারো না? এই করতো পিছনে সিটে বসে বসে খালি খাইতো আর স্যারের বকা খাইতো। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। খাওয়া আবার দেখা গেল আমাকে হোটেলেও যাইতেছে। হোটেলের রুমে গিয়ে যদি বসে থাকে বাসানের লেখা তোমার ছোট্টবেলার বান্ধবী, ক্লাসমেটরা কত চিনো না? তুমি আসলে কি আমরা কত? আমি একজন মানুষ, কিন্তু একটু হিসাবি। তাড়াতাড়ি চলো, জুস আবার খাই খাই করবো। আও